العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. شكرا لله. الحمد لله. আর সময় নষ্ট নয়, এখন আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে এই আখিরি জাহার সংবাদ উপলক্ষে গুরুত্বপূর্ণ বয়ান রাখছেন এই আমাদের এই শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হাফেজ মাওলানা শামসুর রহমান হামিদি আল কাদরি। আলহাজ হাফেজ মাওলানা শামসুর রহমান হামিদি আল কাদরি হুজুরকে ওনার মূল্যবান তকরীর পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার। এই দিনটা আখেরি চাহার সংবাদ। নামটা কি? আখেরি চাহার সংবাদ। এটা ফার্সি শব্দ। আখের অর্থ শেষ, চাহা অর্থ সফর, আর সংবাদ বুধবার। পুরাটা মিলাইয়া হচ্ছে আখেরি চাহা সংবাদ। এই আখেরি চাহা সংবাদ অনেকে পালন করে, আবার অনেকে করে না। আবার দেখবেন এই আখেরি চাহা সংবাদে সরকারি ছুটিও আছে। বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান সরকারি যে ছুটিগুলো আছে তার মধ্যে একদিন ছুটি থাকে এই আখেরি চাহার সংবাদ। তাহলে এই যাত্রাটা মানে এই দিকটা অবশ্যই বরকতপূর্ণ। কেন বরকতপূর্ণ আলোচনায় করব। যদি আল্লাহ রাসূলের সাদকায় যতটুকু করার আমরা আলোচনা করব। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে বসার এবং বরকত হাসিল করার তৌফিক দান করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيل الله لعلكم تفلحون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
মদিনায় আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আকাশের ওই ফেরেশতারা কাতারে কাতারে খাড়া তসবিহাতে জপে তারা মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد بشر لا كالبشر بل هو يموت بين الحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মাওলানা আসমান জমিনের সবাই বলে আসছে মোদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ও 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 লা ইলাহা ইল্লাল্লাহ দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না মনকে যতই বুঝাই বুঝে না শুধু যেতে চায় নবীর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ভালোবেসে লা ইলাহা ও লা ইলাহা होते चाइना बारीवाला होते चाइना संपत वाला होते चाइना बारीवाला होते चाइना संपत वाला होते चाहिए मदीना वाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला
তুমি আদম হাওয়া বানাইলা মাওলা দুনিয়াতে পাঠাইলা 350 বছর কাদার পরে দোয়া করো বিরসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 মাদিনা তোরা আমায় বান্দিস না মদিনা যে আসল ঠিকানা আমার মনের বাসনা পূরাবো গো রব্বানা তবের বাদে যাবো মদিনা আল্লাহ 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 আল্লাহকে সে পাগল বেশে দুনিয়া মে দেশ বিদেশে আল্লাহকে সে পাগল বেশে দুনিয়া মে দেশ বিদেশে না পাওয়ার বেদনা যে সইতে পারি না সকলে বলুন আলহামদুলিল্লাহ আরো উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ দেখেন কেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কোরআনুল কারীমের মধ্যে যে তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে এটা একটা কি নিয়ামত আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে এটা একটা কি নিয়ামত আল্লাহ আমাদের হাত পাও গুলো ভালো রেখেছে এটা একটা কি নিয়ামত নিয়ামত আল্লাহ আমাদের চোখ দুটো ভালো রেখেছে এটা একটা কি নিয়ামত আল্লাহ আমাদের জবানটা ভালো রেখেছে এই জবানটাও কি নিয়ামত আল্লাহ আমাদের শরীরটা ভালো রাখছে হাসপাতালে শোয়ায় রাখে নাই কোনো অসুস্থ করে ফেলায় রাখে নাই খারাপ কাজের মধ্যে রাখে নাই এটাও একটা কি নিয়ামত দেখেন সারাদিন আপনারা পরিশ্রম করেছেন এক একজনে এক এক কর্মে ব্যস্ততায় ছিলেন এখন একটু বসছেন আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছে কয়েক মর্তবা আল্লাহ জিকির করেছেন নবীর দুরূদ করেছেন এটা একটা কি নিয়ামত অবশ্যই নিয়ামত কারণ নিয়ামত যদি নাই হতো আল্লাহ যদি দয়া আপনাকে নাই করতো আপনি এখানে আসতে পারতেন না আমি আসতে পারতাম না এভাবে আল্লাহ পাকের নিয়ামতগুলো যদি আমরা খেয়াল করি আমার চলাফেরা থেকে শুরু করে বহু আল্লাহ পাকের নিয়ামত আমার সাথে আছে যেই নিয়ামতের শুকরিয়া যদি সারা জীবন সিজদায় পড়ে থাকি আল্লাহর দরবারে তাও এই শুকরিয়া আদায় শেষ হবে না কারণ সবকিছু আল্লাহ পাকের নিয়ামত এজন্য আল্লাহ কোরআনে বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ
তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আর বাড়িয়ে দিব। তাহলে সকল কিছু যদি নিয়ামত হয়, আমার নবী আমাদের জন্য কি নিয়ামত না অন্য কিছু? অবশ্যই নিয়ামত। কারণ আল্লাহ কোরআনে আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নাম আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর নাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী রহমত কাদের জন্য? শুধু মানুষের জন্য? শুধু মানুষের জন্য রহমত না, পশুর জন্য রহমত, পাখির জন্য রহমত, জিনের জন্য রহমত। আল্লাহ পাকের সৃষ্টি জগতে যাহা কিছু আছে সকল কিছুর জন্য আমার নবী কি রহমত, নিয়ামত। কারণ কেন বললাম এই কথা? বিভিন্ন কিতাব খুললে দেখা যায় একদিন এক উটের মালিক নবীর দরবারে যায়, বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে উটটা আছে এই উটটা আমার কথা শোনে না, তাকে যে আমি কাজ দিই এই কাজটা সে করে না। আমার নবী বললেন, তুমি উটকে আমার কাছে নিয়ে আসো। উটকে নবীর দরবারে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে উটকে জিজ্ঞাসা করলো, উট, তুমি নাকি তোমার মালিকের কথা শোনো না? উটটা আসমানের দিকে মাথা তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি একটু তোমার পেয়ারা নবীর সাথে কথা বলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে উটের জবানটা খুলে দিলেন। উট আমার নবীকে ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে উট সালাম দিল, সালাম দিয়ে বলতেছে, নবী গো, আমি আমার মালিকের কাজটা ঠিক মতো করতে পারি না, এই জন্য আমার মালিক আমাকে অনেক কাজ করায়, কিন্তু সেই পরিমাণ আমাকে খাবার দেয় না, যার কারণে আমার খাবারের কারণে, আমার ক্ষুধার কারণে আমি আমার মালিকের কর্ম করতে পারি না। আমার নবী ডাক দিয়ে বললেন, তোমার উট তোমার নামে বিচার দিয়েছে, আজকের থেকে তোমার উটকে ঠিক মতো খাবার দিবে, তাহলে দেখবা তোমার উট তোমার কথা শুনবে। তাহলে আমার নবী শুধু মানুষের জন্য রহমত, মানুষের জন্য নিয়ামত না, পশু পাখি থেকে শুরু করে সকল কিছুর জন্য কি নিয়ামত, আল্লাহ পাকের রহমত। মুহররম মাস চলে গেল, সফর মাসে 61 হিজরিতে আমার নবী সফর মাসে শুরুতে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর এমন একটা অবস্থা হয়ে গেলেন যে আমার নবীজি উঠা নামাজ পড়াবে, ইমামতি করবে, এই শক্তিটাও নবীর শরীরে নাই, এমন অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ হওয়াটাও কি নিয়ামত। আমরা অনেক সময় মনে করি যে এত মানুষ ভালো, আমি কেন অসুস্থ, আমি কেন সারা বছর অসুস্থ থাকি? দেখেন, আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তাকে কিন্তু বিভিন্ন পরীক্ষা দেয়, বিভিন্ন রোগ বালাই দেয়। আইয়ুব আলাইহিস সালামের দিকে খেয়াল করেন, নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এমন রোগ দিলেন, সমস্ত শরীরে আল্লাহ রোগ দিয়ে দিলেন, তার ধন সম্পত্তি থেকে শুরু করে সব নিয়ে গেলেন। আইয়ুব আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার সারা শরীরে কীট পতঙ্গ দিয়ে ভরে দিয়েছো, কিন্তু আমার আফসোস নাই, আমার দুঃখ নাই। আল্লাহ তুমি আমার জবানটার মধ্যে পোকা দিও না, আমি যেন এই জবান দ্বারা তোমাকে ডাকতে পারি। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের কথা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে কোনো রোগ দেন নাই। এই অসুস্থ অবস্থার মধ্যেও শরীরটা পচে গিয়েছে, পোকাগুলো কিরিকিরি করতেছে, এর মধ্যে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নাম নেওয়া ভুলে নাই। শেষ পর্যন্ত আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আইয়ুব, মুহররমের 10 তারিখে যে তুমি ওই কুয়াতে যাও, যে গোসল করো, গোসল করার পরে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন, গোসল করার পরে আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক আমার নবীও এই সফর মাস
আসার পরে আমার নবী অনেক অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই দিন ছিল সফর মাসের 28 তারিখ, কিন্তু ওই 28 তারিখ হিসাব করা হয় না, হিসাব করা হয় ওই দিন ছিল বুধবার। এই জন্য ফার্সি ভাষায় এই দিনটাকে বলা হয় আখেরি চাহা সন্ধ্যা। আখের অর্থ শেষ, চাহা অর্থ সফর। সফর মাসের কথা বোঝানো হয়েছে, আর সোমবার বুধবারকে বোঝানো হয়েছে। এই আখেরি চাহা সোমবার দিন, এই দিন সকালবেলা সফর মাসের শেষ বুধবার সকালবেলা আমার নবীজি একটু সুস্থতা বোধ করলেন। নবীজির কাছে ভালো লাগতেছে, নবীজি সুস্থ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মা আয়েশাকে ডাক দিলেন, আয়েশা আমার কাছে মনে হয় আজকে অনেক ভালো লাগতেছে, তুমি আমার হাসানকে ডাক দাও, আমার হোসাইনকে ডাক দাও, ফাতেমাকে ডাক দাও, আলীকে ডাক দাও। সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যারা নবীজির নাতিদেরকে ডাক দিলেন, হাসানকে ডাক দিলেন, হোসাইনকে ডাক দিলেন, মা ফাতেমাকে ডাক দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন। আর এদিক দিয়ে সারা মদিনার মধ্যে খবর হয়ে গেল যে আমার নবী সুস্থ হয়েছে। উম্মতের মধ্যে জোয়ার নেমে আসে, খুশির জোয়ার নেমে আসে, আনন্দ নেমে আসে যে আজকে কয়দিন পর্যন্ত মসজিদে নববীর ভিতরে আমরা নবীজির পিছনে নামাজ আদায় করতে পারি না, আজকে কয়দিন পর্যন্ত নবীজি ইমামতি করতে পারে না, নবীর ইমামতিতে আমরা নামাজ আদায় করতে পারি না। আজকে আমার নবী সুস্থ হয়ে গিয়েছেন, এই খুশিতে পুরো মদিনা ঝলঝল করতেছে যে আমার নবী সুস্থ হয়ে গেলেন। মা আয়েশাকে ডাক দিলেন, আয়েশা আমি একটু গোসল করব। আমার নবীজি গোসল করলেন, গোসল করে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, নবীজির জীবনের মধ্যে পাওয়া যায়, এই আখেরি চার সোমবার দিন নবীজি সুস্থতা বোধ করার পরে গোসল করলেন, নামাজ আদায় করলেন, করার পরে আবার তার নাতিদেরকে নিয়ে, পরিবারদেরকে নিয়ে ভালো খাবার খেলেন। খাবার খাওয়ার পরে এগিয়ে গিয়ে সাহাবায়ে কেরাম কি করলেন, খুশিতে ব্যাকুল হয়ে গেলেন। ব্যাকুল হয়ে যাওয়ার পরে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্য তারা কত পাগল ছিলেন, আমার নবীর জন্য তারা কত দেওয়ানা ছিলেন। আবু বকরের কানে খবর গেল যে আজকে আমার নবী সুস্থতা বোধ করতেছেন, আজকে আমার নবী অসুস্থ থেকে সুস্থ হয়ে গিয়েছেন। এই খুশিতে যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে সংবাদ পেল আমার নবী সুস্থ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 5000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী, চিন্তা করেন, উদাহরণস্বরূপ দেই, আমাদের সবারই ছেলে সন্তান আছে বা আমাদের পরিবার আছে। যদি 3 দিন 5 দিন অসুস্থ থাকে, অসুস্থ থাকার পরে যখন সুস্থ হয়ে যায় তখন নিজেদের কাছে কি আনন্দ লাগে না যে আজকে আমার ছেলেটা সুস্থ হয়ে গেছে, আজকে আমার মেয়েটা সুস্থ হয়ে গেছে, আজকে আমার মাটা সুস্থ হয়ে গেছে। নিজের কাছে কি লাগে? একটা আনন্দ লাগে। সাহাবায়ে কেরামের মধ্যে এই আনন্দ শুরু হয়ে গেল, আনন্দের ঢেউ শুরু হয়ে গেল। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখনই কানের মধ্যে সংবাদ গেল আমার নবী সুস্থ হয়ে গেছে, সাথে সাথে 5000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। কেন দিলেন? যে আমার নবী, যেই নবীকে দেখলে নিজের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবীজির সামনে 3 দিন 4 দিন পর্যন্ত সাহাবায়ে কেরামরা বসে থাকে, তাদের ক্ষুধা লাগে না। আমার নবী জিজ্ঞাসা করে, তোমরা আজকে 3 দিন পর্যন্ত আমার সামনে বসে আছো, কোথাও যাও না কেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যতক্ষণ বসা থাকি আপনার নূরানি চেহারা মুবারকের মধ্যে
যতক্ষণ তাকিয়ে থাকি আমাদের দুনিয়ার কোনো খাবারের ক্ষুধা লাগে না, পেটে কোনো ক্ষুধা আছে আমাদের মনে হয় না। এই জন্য নবী গো আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আমাদের ক্ষুধা নিবারণ করে। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি বহু ঘটনা পাওয়া যায় যে পানি লবণাক্ত, পানি নোনা, কিন্তু আমার নবীজির একটু লালা মোবারক ওই পানিতে পড়ার সাথে সাথে পানিটা মিষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই পানি হাজার হাজার সাহাবায়ে কেরাম পান করলেন, এখনো পর্যন্ত ওই পানি মিষ্টি। যারা মদিনায় যায় তারা এখনো পর্যন্ত অনেকে ওই পানিটা যায় পান করে আসে। তাহলে নবীর একটা কি নিয়ামত, এই নিয়ামতটা সুস্থ হয়ে গিয়েছে। এই সুস্থতার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত দিরহাম দিলেন? 5000 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, গরীব মিসকিনদেরকে দিয়ে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কানে যখন সংবাদ গেল যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পিতা ছিলেন খাত্তাব, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন ওমর ফারুক ছিলেন, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বারের মধ্যে বসে বলতে পারতো অনেক দূরে 1100 কিলোমিটার দূরে সারিয়াকে ডাক দিয়া বলে, হে সারিয়া, তোমার পিছনে শত্রু আক্রমণ করতেছে, তুমি তাড়াতাড়ি পিছনে শত্রুদেরকে আক্রমণ করার জন্য লোক পাঠাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদের মিম্বারের মধ্যে কথা বললেন, বলার সাথে সাথে কিছু মানুষ বিশ্বাস করলো, কিছু মানুষ বিশ্বাস করে না। যে সারিয়া রয়েছে কত মাইল দূরে, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রয়েছে মদিনা, মদিনার থেকে অর্ডার করলো 1100 কিলোমিটার দূরে, কিভাবে এটা সম্ভব? এখনো এরকম অনেক মানুষ আছে যে কেউ বিশ্বাস করে কেউ করে না। যেমন আজকের এই যে আমরা এটা একটা ভালো কাজ করতেছি, তাই না? কি করতেছি? আমরা একটু আলোচনা করতেছি, একটু জিকির করলাম, একটু দোয়া করব, আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। আগামীকাল সকালবেলায় আমার মতনই জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা কিছু মানুষ আপনাকে বলবে কালকে যেটা করছে এটা বেদাত। আমরা কি কেন নাচানাচি করছি, না কাউকে গালাগালি করেছি, না খারাপ কিছু করেছি? আমরা আল্লাহকে ইবাদত করেছি, কিন্তু এটা দেখাবে যেটা নাই কোথাও এটা বেদাত। ওই জামানাও ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে হে সারিয়া জাবাল, তোমার পিছনে শত্রু আক্রমণ করতেছে, তুমি শত্রু তোমার বাহিনীকে পিছনে পাঠাও। কিছু লোক বিশ্বাস করলো, কিছু লোক বিশ্বাস করে না। তো যখন জুমার নামাজ শেষ হয়ে গেল, সারিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসল্লি যারা ছিল তারা সবাই জানে যে সারিয়া কবে যুদ্ধ শেষ করে আসবে। কিছু মানুষ প্রত্যেক রাস্তায় যায় দাঁড়িয়ে রইল যে আমি ওমর ফারুকের সাথে দেখা হওয়ার আগে আমি এই ঘটনা জিজ্ঞাসা করবো আসলে শুনছে কিনা। কিছু মানুষ অর্ধেক রাস্তায় যায় দাঁড়িয়ে রইল। সারিয়া যখন যুদ্ধ শেষ করে আসতেছে, সারিয়াকে জিজ্ঞাসা করলো, হে সারিয়ার জাবাল, তুমি কি কোনো কথা শুনেছিলে অমুক দিন অমুক তারিখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোনো আওয়াজ তোমার শুনেছিলে? সারিয়ার জাবাল ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি তো শুনেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার পিছনে দাঁড়িয়ে বলতেছে, হে সারিয়ার জাবাল, ও যে দেখো তোমার পিছনে শত্রু আসতেছে, তুমি তাড়াতাড়ি এটাকে প্রতিহত করো। সুবহানাল্লাহ বলেন। যখন ওমর ফারুকের সাথে দেখা হয়নি, এখন মাস পথে গিয়ে জিজ্ঞাসা করলো, যখন এই প্রমাণ পেয়ে গেল, এখন সবাই বিশ্বাস করলো যে না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন ক্ষমতা, কেমন তারা আল্লাহকে রাজি করেছে, কেমন আমার নবীকে ভালোবেসেছে। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে যখন সংবাদ পেল যে আমার নবী সুস্থ হয়ে গেছে, পাগল হয়ে 7000 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। কয় হাজার দিরহাম? 7000 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, দান করে দিলেন। শুধু আমার নবী সুস্থ হয়েছে, সুস্থতা বোধ করেছে, এই জন্য 7000 দিরহাম দিয়ে দিলেন। ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, ওসমানকে দুই নূরের অধিকারী বলা হয়, জিন নুরাইন বলা হয়। কেন বলা হয়? আরে
অনেক কথায় কথায় চলে আসে। অনেক সময় অনেকে বলে আমার নবীকে মাটি বলে, তা আমার নবীকে আমরা বলি নূর। তো তাদেরকে উদাহরণস্বরূপ আমি এইভাবে বলতে চাই, ওসমানকে সবাই মানে, কিন্তু ওসমান জি নূরাইন। ওসমানকে কেন নূরাইন বলা হয়? ওসমানকে এই জন্য নূরাইন বলা হয়, নবীজির দুইটা কন্যাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার কারণে ওসমানকে নূরাইন বলা হয়, জিন নূরাইন। তাহলে দুই মেয়েকে বিবাহ করার কারণে যদি জামাই যদি নূর হয়ে যায়, তাহলে আমার নবী তার ওদিকে যাবো না, ওদিকে গেলাম অনেক আলোচনা। তো ওসমান অনেক প্রতাপশালী ছিলেন, অনেক ধনবান ছিলেন, সম্পদশালী ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কানে যখন সংবাদ পেল আমার নবী সুস্থ হয়ে গেছে, আমার নবী আজকে সুস্থতা ভোগ করতেছেন, সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা সে কি করলো যে তার কানের মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে এই খুশির জোয়ারটা চলে গেছে, খুশির সংবাদটা চলে গেছে যে মদিনার কামলিওয়ালা নবী, যেই নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী উম্মতের দরদি নবী, যিনি অসুস্থ হয়ে মসজিদে নববীর মধ্যে আজকে কয়েকদিন যাবত আসতে পারে না, ওই নবী আজকে সুস্থ হয়েছে, ওই নবী আজকে সুস্থতা বোধ করতেছে। এই জন্য সাহাবায়ে কেরামরা পুরো মদিনার ভিতরে নবীর এই সংবাদটা পৌঁছায় দিলেন। আর একে একে করে তারা আমার নবীকে দেখতে আসলেন। আজকে কয়দিন যাবত আমার নবীকে দেখি না, আমরা সবাই যে একটু দেখি। আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় আমরা দেখতে যাই না, আবার অসুস্থ হয়ে দেখা গেল ফিরে আসলেও যে একটু দেখা করে আসে, আত্মীয় স্বজনের মধ্যে হয় কিনা? আমাদের বেলা যদি এরকম হয়, সাহাবায়ে কেরাম তখন সকলেই মিলে একে একে করে আমার নবীকে দেখতে আসতেছেন যে নবী একটু সুস্থ হয়েছে, নবীর সাথে একটু দেখা করে আসে। নবীজি এই দিন সুস্থ হওয়ার পরে মসজিদে নববীর মধ্যে এসে নামাজ আদায় করলেন, নামাজ পড়ালেন, সাহাবীদের সাথে দেখা করলেন। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা 100 উট আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তাহলে সাহাবায়ে কেরামরা আমার নবীর জন্য কত দিওয়ানা ছিলেন। আজকে আমরা এই দিনটা কেন পালন করি? যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওলি আল্লাহ, গাউস কুতুবরা, তারা এই দিনটা এই জন্যই পালন করে, এই দিনটাকে এই জন্যই তারা দোয়া, মিলাদ, জিকির, আজকার বিভিন্ন ভাবে পালন করা হয়। এই জন্য যে এই দিন আল্লাহ পাকের রহমতে আমার নবী সুস্থ হয়েছিলেন। আমরাও যদি আল্লাহর কিতাবের মধ্যে পাওয়া যায় যে এই দিন গোসল করার নিয়ম, গোসল করে নিয়ত করে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয় এবং নিজের রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয়। কারণ আমরা অসুস্থ আছি, আমরা হাসপাতালে ভর্তি আছি, আমাদের রোগ আছে, আমরা আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি। আমি প্রথমে একটা আয়াতের কালিমা তেলাওয়াত করেছিলাম, কেন আমরা আজকে এই দিন পালন করি। আপনি আমিও যদি গোসল করে নামাজ আদায় করে আল্লাহর দরবারে বলি, আল্লাহ এই দিন তোমার নবীকে সুস্থতা করে দিয়েছিলে, এই দিন তোমার নবীকে তুমি সুস্থ করে দিয়েছিলে, তোমার নবী অসুস্থ থেকে সুস্থ হয়েছে, আল্লাহ এই দিন আমাদেরকে তুমি সুস্থ করে দাও। আমি কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা আমরা একটা ওসিলা তালাশ করি। কারণ মানুষ, প্রতিটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওসিলা আছে না নাই? অনেকে এই ওসিলাকে বিশ্বাস করে না, কিন্তু ওসিলা ছাড়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেউ আছে? মনে করেন আমি ওসিলা বিশ্বাস করলাম, এখন আমি এই মুহূর্তে মারা গেলাম, আমি কি একা একা হেঁটে কবরে যেতে পারবো? আপনারা পারবেন? আপনার গোসল আপনি দিতে পারবেন? আপনার কাফন আপনি করতে পারবেন? তাইলে কেউ না কেউ আপনাকে পড়াইতে হবে, কেউ না কেউ কাঁধে করে আপনাকে কবরে নিতে হবে, কেউ না কেউ আপনাকে মাটিস্থ করতে হবে। আবার দুনিয়াতে আসার নিয়মটা দেখেন, বাবা মার সাথে
যখন তাদের সম্পর্ক হলো, বাবা মার থেকে আমি আসছি, আবার যেদিন দুনিয়া আসছি মা কি একা ছিল? হয়তো বা কোনো ডাক্তারের কাছে, নাহলে বাসায় আরো অন্যান্য লোকজন ছিল, মার সহযোগী ছিল না? অবশ্যই ছিল, কারণ আমার মা, আপনার মা একা একা করতে পারে নাই, কারণ ওই সময় তো মার হুঁশ নাই। এই জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা কাজের মধ্যেই উসিলা আছে, উসিলা তালাশ করতে হয়। আমরাও এই জন্য উসিলা তালাশ করি যে এই দিনগুলোর উসিলা, এই বরকতপূর্ণ দিনগুলোর উসিলায় আল্লাহর কাছে যদি আমরা ফরিয়াদ করি, আল্লাহর কাছে যদি আমরা রোনাজারি করি, কোন দিন কোন সময় উসিলায় আল্লাহ আমার ইবাদতটা কবুল করে, এটা কি বলা যায়? কোনোদিনও বলা যায় না। এই দিন সুস্থ হওয়ার পরে আবার সফর মাসের শেষ দিকে যায় আমার নবী আবার অসুস্থ হয়ে গেলেন। আবার অসুস্থ হয়ে যাওয়ার পরে সামনের যে মাস আসতেছে রবিউল আউয়াল মাস, কি মাস? রবিউল আউয়াল মাস, যেটাকে বলা হয় মিলাদুন নবীর মাস। এখন অনেকেই বলে যে এই মিলাদুন নবীর মাস আসলে কেউ মিলাদুন নবী পালন করে, আবার অনেকে সিরাতুন নবী পালন করে, কিন্তু অনেকে আবার বলে যে মৃত্যু দিবস কেন পালন হয় না। আমার নবীজি আবার অসুস্থ হওয়ার পরে এই রবিউল আউয়ালের চাঁদে আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছে। আমরা কিন্তু মৃত্যুবরণ করি, আমার নবী কিন্তু মৃত্যুবরণ করেন নাই। আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছে, কারণ একদিন এই দুনিয়াটা ধ্বংস হবে। মৃত্যুর আগে আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সালাম দিয়ে পাঠালেন যে নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর বলেছে আপনি কি এই দুনিয়ায় থাকবেন না দুনিয়া থেকে চলে যাবেন? নবীজি বললেন যে দুনিয়াতে একদিন শেষ হয়েই যাবে, কিয়ামত হবে। আমি নবী যদি চাই কিয়ামত পর্যন্ত আমি নবী থাকতে পারবো, কিন্তু আমি নবী থাকবো না, আমি নবী চলে যাব। কেন চলে যাব? চলে যাওয়ার পরে এখানে অনেক কথা। জিবরাইল আমিন আবার রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় থাকবেন? আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছে আরশে আজিমে থাকবেন না জমিনের মধ্যে থাকবেন? আপনাকে আল্লাহ আরশে আজিমে রাখার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি যদি আরশে আজিমে থাকি আমার উম্মতরা কি আমার কাছে যেতে পারবে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা কখনো ওই আরশে আজিমে যেতে পারবে না। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও ভাই জিবরাইল, যে আরশে আজিমের মধ্যে আমার গুনাহগার উম্মতরা যেতে পারবে না, যে আরশে আজিমের মধ্যে আমার উম্মতরা যেতে পারবে না, আমি ওই আরশে আজিমে থাকবো না। আল্লাহর কাছে বলো আমি জমিনের মধ্যে থাকবো, যেন আমার উম্মতরা আমি নবীর কাছে তারা আসতে পারে। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা যারা গুনাহ করেছো, গুনাহ করার পরে যাও আমার নবীর দরবারে যাও, নবীর দরবারে গিয়ে তোমাদের গুনাহগুলো মাফ চাও। নবী যদি তোমাদেরকে মাফ করে দেয়, নবী যদি তোমাদের জন্য আমি রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। এই কথা কে বলছে? আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। কার কথা? আমরা গুনাহগার। গুনাহ করার পরে কোথায় যেতে হবে? নবীর দরবারে যেতে হবে। আজকে আপনি এখানে বসছি, আপনার আমার সামর্থ্য হয় নাই মদিনায় যাওয়ার জন্য। আজকে আমি একটা নাত লিখেছি সকালবেলা, একটু মনে হলো একটা নাত লিখেছি, আপনাদের সাথে বলার চেষ্টা করব। তুমি রাসূল প্রাণ পেয়া, তোমাকে দেখিলে জোড়ায় জ্বালা, তুমি রাসূল প্রাণ পেয়া, তোমাকে দেখিলে জোড়ায় জ্বালা, কবে যাব মদিনাওয়ালা, কবে যাব মদিনাওয়ালা, বলে দাও শাহে মদিনা
মদিনায় যেতে মনে চায়? মদিনায় গেলে কি পাবেন? আমার নবী ডাক দিয়ে বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার ইন্তেকালের পরে কোন মানুষ যদি এসে আমার রওজা মুবারক জিয়ারত করে, কিয়ামতের ময়দানে আমি রাসূল শাফাআত করে সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ। মদিনায় যেতে পারি নাই, মদিনা যাওয়ার মতো আল্লাহ সামর্থ্য দেয় নাই, কিন্তু বাংলাদেশে বসে যেমন আজকে এখানে বসছেন, একটু মদিনার দিকে যদি মনটা লাগায়া আমার নবীর দরবারে বলতে পারেন, নবী গো আমার বড় আশা, নিয়ত করতে তো টাকা লাগে না, লাগে যে আমার বড় আশা আমি একটু আপনার মদিনায় যাব, নবী গো জীবনে একবার হলেও আপনার ওই মদিনায় আমাকে নিয়ে হাজির করেন, আপনার ওই মদিনায় রওজা মুবারকের আধারে আমাকে আপনি আপনার দিদার মুবারকটা একটু দেখান। যদি মদিনায় নাও যেতে পারে, এমন তো হতে পারে মৃত্যুর আগে হলেও আমার নবীর দিদার আল্লাহ আপনাকে দেখাতে পারে। সুবহানাল্লাহ। আজকে সকালে লেগেছি, হঠাৎ করে মনে হলো, এই জন্য লেগেছি, যদি পারেন একটু সাথে সাথে বলার চেষ্টা করেন, দিলের মধ্যে মহব্বত আসবে, দেখবেন ভালো লাগবে। তুমি রাসূল প্রাণ পেয়া, তোমাকে দেখিলে জোড়ায় জ্বালা, কবে যাব মদিনা ওয়ালা বলে দাও শাহে মদিনা। তুমি রাসূল প্রাণ পেয়া, তোমাকে দেখিলে জোড়ায় জ্বালা, কবে যাব মদিনা ওয়ালা বলে দাও শাহে মদিনা। আমার মনের যন্ত্রণা দেখিতে চায় শুধু মদিনা, আমাদের মনে শুধু যন্ত্রণা, আমার মনে যত যন্ত্রণা দেখিতে চায় শুধু মদিনা। নিয়ে যাও প্রাণওয়ালা, দিদার দাও গো মদিনাওয়ালা। তুমি রাসূল প্রাণ পেয়া, তোমাকে দেখিলে জোড়ায় জ্বালা, কবে যাব মদিনাওয়ালা বলে দাও শাহে মদিনা। অনেক মানুষ আছে মদিনা, মন চাইলে চলে যায় নবীর রওজায়। ঠিক না? মদিনায় অনেক মানুষ আছে, ইচ্ছা করলেই দৌড়ায়া বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, দৌড়ায় আমার নবীর দরবারে যায়, নবীকে সালাম দিয়ে, নবীর কদমে সালাম দিয়ে তার মনের আর্জিটা বলতে পারে। আমি আর আপনি কি পারি? পারি না। তো বাংলাদেশ থেকে আমরা নবীর কাছে বলতেছি, অনেক মানুষ আছে মদিনা, মন চাইলে চলে যায় নবীর রওজায়, তাদের মতো আমি হতে পারি না, যাব আমি সোনার মদিনা। তুমি রাসূল প্রাণ পেয়া, তোমাকে দেখিলে জোড়ায় জ্বালা, কবে যাব মদিনাওয়ালা বলে দাও শাহে মদিনা। সফর মাসের পরে আসে নবীর আগমনের মাস আসে, বলে সুবহানাল্লাহ। সফর মাসের পরে কি আসে? নবীর আগমনের মাস আসে। কি মাস? ঈদে মিলাদুন নবী।
সফর মাসের পরে আসে নবীর আগমনের মাস আসে খুশির জোয়ার মনে আসে জুলুস করি সবাই একসাথে নবীজির দিন মুআনা তুমি রসূল প্রাণ প্রিয়া তোমাকে দেখিলে জোড়ায় জ্বালা কবে যাব মদিনাওয়ালা কবে যাব মদিনাওয়ালা বলে দাও সাথে মদিনা শামসুর রহমান ডেকে বলে মিলাদুন নবী পালন করলে জান্নাতে থাকব সবাই একসাথে ওগো মদিনাওয়ালা তুমি রসূল প্রাণ প্রিয়া তোমাকে দেখিলে জোর হয় জ্বালা তুমি রসূল প্রাণ প্রিয়া তোমাকে দেখিলে জোড়ায় জ্বালা কবে যাব সোনার দিনাওয়ালা কবে যাব মদিনাওয়ালা বলে দাও শাহে মদিনা বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো লাগে না? আমার রসুলের শান খারাপ লাগে? আমার রসুলের শান কি খারাপ লাগে বাবা? না। এই জিনিসগুলো হচ্ছে আমাদের রুহের খোরাক। আমরা এই জিনিসগুলোই করি, আর কিছু না। যে কথাটা বলতেছিলাম এক কথা থেকে অন্য কথায় চলে যায় উসিলা। আমরা এই দিকগুলো, এই রাত্রগুলো, যারা ওলি আব্দুল গৌসুলরা আছে তারা এই দিনগুলো তালাশ করে যে এই দিনের উসিলা নিয়ে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, এই দিনের উসিলা নিয়ে আল্লাহর কাছে আমরা রোনাজারি করি, এই দিনের উসিলা নিয়ে আল্লাহর কাছে মাপ চাই। কারণ কিয়ামতের ময়দানেও আমার আল্লাহ উসিলা তালাশ করবে। কি উসিলা তালাশ করবে? আপনি আমি নামাজ পড়েছি, হয়েছে কি হয় নাই আল্লাহ ভালো জানেন। আপনি আমি ভালো কাজ করেছি, আল্লাহ রাজি আছে না না এটা আল্লাহ ভালো জানে। কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসিলা তালাশ করবে। কেন উসিলা তালাশ করবে? উম্মতকে মাফ করার জন্য, আখিরে জামানার নবীর গুনাহগার উম্মতদেরকে মাফ করার জন্য আমার আল্লাহ উসিলা তালাশ করবে যে কোন উসিলা দিয়ে আমি তাদেরকে মাফ করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। সামনে মাস আসতেছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসের জন্য প্রস্তুতি নেন। সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারা বলেছে কেউ যদি মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করে আমি আবু বকর তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা এইভাবেই কিছুদিন আগে একটা আয়াত পড়েছিলাম। কেমন তারা ব্যাকুল ছিলেন। তাফসীরের মধ্যে এক আয়াত নাজিল হলো, আয়াতটা ভুলে গেলাম। আয়াত নাজিল হলো, আয়াতটা নাজিল হওয়ার পরে সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে 10 দিরহাম দিয়া, 10 দিরহাম জমা দিয়া নবীর দরবারে প্রশ্ন করা শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? আমার নবীজির কদমে, নবীজির দরবারে পকেট থেকে বের করে নবী এই নেন 10 দিরহাম। 10 দিরহাম দিয়ে নবীর দরবারে প্রশ্ন করা শুরু করলেন যে রাসূলুল্লাহ নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা যত প্রশ্ন ছিল 10টা প্রশ্ন করতে পেরেছিলেন এই 10 দিরহাম দিয়ে। এইভাবে করে আপনিও খরচ করার জন্য মন মানসিকতা চেষ্টা করেন। সামনে ঈদে মিলাদুন নবীর মাস আসতেছে। এই মাসগুলো আল্লাহ কোরআনে বলছে
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে কথাটা বলতেছিলাম যে এই সফর মাসের পরে আবার আমার নবী কিভাবে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। এখন যারা বলে যে আমরা মৃত্যু দিবস পালন করি না, নবীর শুভাগমন কেন পালন করি, মিলাদুন নবী কেন পালন করি, আমার নবীজি জেনে রাখেন আপনারা এই জিনিসগুলো জানার দরকার আছে। সুযোগ হলে ঈদে মিলাদুন নবীর দিনও ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে। নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করলেন, জিবরাইলকে বললেন, আজরাইল জিজ্ঞাসা করে, আল্লাহ আমি এই রূহটা কোথায় রাখবো? আজরাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল এই দেহের থেকে যেইখানে পবিত্র জায়গা আছে ওইখানে রূহটা রাখো। জিবরাইল আমিন সহ আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি সব জায়গায় তন্ন তন্ন করে তালাশ করেছে, এই রূহ থেকে পবিত্র জায়গা পায় না। সুবহানাল্লাহ। নবীজির রূহ মুবারক থেকে পবিত্র জায়গা কোথাও পায় না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার সৃষ্টি জগতে যাহা কিছু আছে আমি জিবরাইল সব তন্ন করে তালাশ করেছি, কিন্তু তোমার নবীর রূহ মুবারক থেকে এই পবিত্র জায়গা আমি আর কোথাও পাই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তাহলে আমার নবীর রূহ আমার নবীর দেহে মুবারকে রাখা দেবে। সুবহানাল্লাহ। যার কারণে আমরা শুনে থাকি যে নবীজির মৃত্যুর সময়, নবীজির মৃত্যুর পরে মুবারকগুলা লড়েছিল, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলেছিল। আমার নবীজি হচ্ছে জিন্দা, জিন্দা মানুষের কোনো জানাজা হয় না, আমার নবীর কোনো জানাজা হয় নাই, তাহলে কেন আমরা মৃত্যু দিবস পালন করব? এই রবিউল আউয়াল মাসে নবীজি আগমন করেছে, আবার রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়া থেকে বিদায়ও নিয়েছে। তাই ওই মাহে রবিউল আউয়াল সামনে আসতেছে, মাহে রবিউল আউয়ালের জন্য প্রস্তুতি নেন। মাহে রবিউল আউয়ালে আমরা মাহে রবিউল আউয়ালের জন্য যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য দিয়ে চেষ্টা করবেন যে তাবারুকে শরীক হওয়ার জন্য। শরীক করে আমি বলি না শরীক হওয়ার জন্য, কিন্তু ফায়দাটা আপনাদেরকে বলে দিই। এখন যদি মনে করেন আপনার বাড়িতে 100 জন মানুষ খাওয়াবেন, পারবেন? আপনার সামর্থ্য আছে? নাই, কিন্তু আপনি যদি 100 টাকা দিয়ে শরীক হন, 100 জন মানুষ যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, এই 100 জন মানুষের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিতে পারে কি পারে না? আল্লাহর ভান্ডারে কি কম আছে? কম নাই। আল্লাহ এই নিয়ম করে দিবেন যে আল্লাহ আমার তো বাসায় আমি করতে পারি না, আমি তাবারুকে শরীক হচ্ছি, আমি তোমার এই বিভিন্ন প্রোগ্রামে শরীক হচ্ছি, এই জন্য তোমাকে রাজি খুশি করার জন্য। তাহলে দেখেন ওই 100 জন মানুষ যদি আল্লাহ বলে ডাকবে, সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আমল তালাশ করে করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমিন। আলোচনা করলে আলোচনা অনেক করতে পারবো। আজকে মক্কাজার দরবার শরীফেও আখেরি 4 সপ্তাহ উপলক্ষে মাহফিল হচ্ছে। শুধু এখানে না, আপনি ঘুরে ঘুরে দেখেন বহু জায়গায় আজকে এই রাত্রটা উপলক্ষে, এই রাত্রটাকে কেন্দ্র করে, এটাকে উসিলা করে জিকির, দোয়া, মাহফিল অনেকে করতেছে, আল্লাহর কাছে মাপ চাইতেছে, আল্লাহর কাছে রোনাজারি চাচ্ছে। আজকে একটা কিতাবের মধ্যে দেখলাম যে এই যে কিছু সূরা আছে ওগুলা পাঠ করলে তার অভাবও দূর হয়ে যায়। সূরা আল-নাসর লেখা, সূরা কিল, সূরা নাসর, সূরা ইখলাস 80 বার করে পাঠ করলে তার রিজিক নাকি আল্লাহ বরন্দি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর কাছে চাচ্ছি, দুনিয়ার কোনো মানুষের কাছে না বাবা। এই জন্য আল্লাহর কাছে আমার আলোচনা আমরা এখানেই শেষ করতেছি, কারণ আমরা একটু জিকির করব। কি বলেন? আমরা একটু জিকির করবো নাকি বলেন? যেহেতু এশারের নামাজ, এশারের আযান 7:30, তাহলে আমরা কিছুক্ষণ জিকির করব। জিকির করে তারপর আমরা দোয়া করব। আল্লাহর কাছে আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, সবার জন্য দোয়া করব। করবেন তো বাবা আপনারা? আপনাদের কষ্ট হচ্ছে না? একটু কষ্ট করে বললে এর ফায়দা আপনারা পাবেন, এর জাযা আল্লাহ আপনাদেরকে দিবে। আল্লাহ আমাদেরকে এই পবিত্র আখেরি 4 সপ্তাহ বরকত, নিয়ামত, ফজিলত আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন। এখন আমরা কিছুক্ষণ
জিকির করব। নাসির ভাই লাইটগুলো টপ করে দাও, আমরা কিছুক্ষণ জিকির করি, তারপর আমরা মিলাদ শরীফ করে দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده বাবা এই দিনগুলো যদি আল্লাহ হায়াতে না দেয় তাহলে পাবো না। এই বরকতপূর্ণ দিনগুলো অবহেলা করে বসে থাকেন না, একটু জবানটা খুলে আল্লাহ নামের জিকির করেন, দেখবেন আল্লাহ আপনার এই জিকিরের মধ্যে বরকত দিবে। আল্লাহ নামের এই জিকিরের উসিলায় আপনার অভাব দূর করে দিবে। আমরা আল্লাহর নাম একটু মহব্বতে জবান খুলে একসাথে এক আওয়াজে এখন আমরা ইল্লাল্লাহ নামের জিকির করব। ইল্লাল্লাহ নামের জিকিরটা এই জন্যই করবো, আল্লাহর ওলিগণ এই জিকিরটা করে থাকেন এই জন্য যে রূহের উন্নতির জন্য এই জিকিরটা করে থাকেন। তা আসুন আমরা সবাই একসাথে ডান দুধের দুই আঙুল নিচে কলব আছে, এই কলবের দিকে খেয়াল করে আমরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে ধাক্কা দিই। ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
বাবারা আপনারা জবান খুলেন, একটু জবানটা খুলে আল্লাহ নামাজ জিকির করেন, দেখবেন কত মধুর লাগে। এখন আমরা আল্লাহ নামাজ জিকির করবো। কি নামে জিকির করবো? আল্লাহ 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 নামে জিকির করবো। আল্লাহ নামের মধ্যে ইসমে আজম আছে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন, কেউ যদি আল্লাহ নামে জিকির করে, তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে জালালাইনের মধ্যে আছে, কেউ যদি আল্লাহ নামে জিকির করে, আল্লাহ নামের আল্লাহ পাকের 3000 নাম মোবারক আছে, এই 3000 নামের জিকির করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। চক্ষুটা বন্ধ করে বাম দিকে 2 আঙ্গুল নিচে খেয়াল করবেন, আর ডান দিকে 2 আঙ্গুল নিচে খেয়াল করবেন। বাম দিকে 2 আঙ্গুল নিচে রূহ, ডান দিকে 2 আঙ্গুল নিচে কলম। এই 2 জায়গার মধ্যে চক্ষু বন্ধ করে আল্লাহ আল্লাহ বলে ধাক্কা দেন। কোনো দিকে খেয়াল করেন না, অন্যের দিকে তাকাবেন না। নিজের জিকির করলে কি লাভ, কি ফায়দা? আমাদের কাপড় যেমন ময়লা হয়ে গেলে সাবান দিয়ে পাউডার দিয়ে রেখে দিলে এটা পরিষ্কার হয়? হয় না। ঘষা দিতে হয়, ঘষা না দিলে কাপড় পরিষ্কার হয় না। ঠিক আল্লাহ নামের জিকির দ্বারা আমরা যে গুনাহ করতে করতে আমাদের কলবটা কালো হয়ে গিয়েছে, আল্লাহ নামের জিকির দ্বারা, আল্লাহ পাকের জিকির দ্বারা এই কলবের ময়লা আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। একসাথে মহব্বতে আল্লাহ নামের জিকির করেন। আল্লাহ 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 Allah
তোকে দোলায় আল্লাহ 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 محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد সবাই গেল নবীর বাড়ি আমার যাওয়া হইল না সবাই গেল নবীর বাড়ি আমার যাওয়া হইল না সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাম্মা কানা মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াজিহি তিসআত আশরা قمريا وانا من زمان يرجع عن صدى أدركنه ليلة مولدها سيا ومريم في نسوة من الحديرة القدسية وأخذ المقعد قال له النبي صلى الله عليه وسلم نورا يتلالى سلا يعني بارك الرجل وكتبت لك الصبح صديق سيدي قرين سلطان الدرك شفيع النبي محمد مجتبى محمد مصطفى صلى الله عليه وسلم दुनिया में तशरीफ ले आइए शम्मा से ताजे माते शुक्र दाया दाया अमर नबी के सलाम देने या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मारू
করতাম মদিনায় বলিতাম মনের বাসনা দেখিতাম নবীজির রওজা শীতল করিতাম কলিজা الصلاة جميع صالح صلوا عليه وآله سلموا يا رحمة صلوا على سيدنا المصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الصلاة والسلام عليك يا شفيع النبي الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا نبي يا رسول الله السلام يا نبي يا رسول الله हम या अली वाली लाखों सलाम या अली वाली लाखों सलाम मोहम्मा फातिमा लाखों सलाम मोहम्मा फातिमा लाखों सलाम या हसन या हुसैन लाखों सलाम या हसन या हुसैन আমরা এখন দোয়া করব আমরা সবার জন্য দোয়া করব সবাই আমরা আমাদের নিজের সুস্থতার জন্য দোয়া করব আমাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য সুস্থতা দোয়া করব গতকালকে আমি বলার পরে অনেকে তাবারুকে শরীক হয়েছিল আনোয়ারুল হক শরীফ আপনাদের আমাদের বিল্লাল ভাই ব্যবসায়িক সমিতির সভাপতি নাসির ভাই আবুল কাশেম ভাই জয় ভূঁইয়া রোগের এভাবে তারা শরীক হয়েছে আমরা সবার জন্য দোয়া করব আমাদের এশিয়ার সাহেব আছেন আরও যারা আছেন আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ আমাদের সকলকে কবুল করে এখানে যারা আসছে যারা আজকের এই মাহফিলে আছে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন প্রত্যেককে এই বরকতপূর্ণ দিনের উসিলায় আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করে বলেন আমিন আল্লাহ আমাদের মা বাবাকে সুস্থতা দান করে বলেন আমিন আমাদের এশিয়ার সাহেবের ভাগিনা আগামীকাল অপারেশন হবে দোয়া করবেন আল্লাহ যেন আজকে দিনের উসিলায় তাকে সুস্থতা দান করে বলেন আমিন এভাবে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে আমরা সবার জন্য দোয়া করবো অনেকের নাম জানি অনেকের নাম জানি না নাম আমি কারো মানুষদের মধ্যে উল্লেখ করবো না কিন্তু আমার আল্লাহ তো সবার অন্তর জানি তাই না সবার অন্তরের খবর দেখে আমরা সবার জন্য দোয়া করব আর সবাই প্রস্তুতি নেন ইনশাআল্লাহ আগামী রবিউল আউয়ালের চাঁদে যে মাহফিল হবে ওই মাহফিলটা একটু বড় আকারেই হবে যেহেতু নবীর আগমনের মাহফিল ঈদে মিলাদুন নবী উপলক্ষে একটু বড় আকারে হবে আর সময় আপনারা পাবেন যদি আল্লাহ সুযোগ দেয় প্রতিদিন আপনাদেরকে আরো কিছু শোনানোর চেষ্টা করব আল্লাহ মাগরিব থেকে পর্যন্ত আমরা যতটুকু শুনলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন এবং সাহাবায়ে কেরামের সাথে আমাদেরকে যেন আল্লাহ কবুল করে বলেন আমিন আমার অনেক ভাই এখানে আসছেন তারা মাগরিব থেকে আছেন সবাই হয়তো বা আমাকে এখন বলতে পারে নাই দোয়ার জন্য আমি তার সবার জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করেন আমিন আল-ফাতিহা আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي
وللمؤمنين يوم يقوم الحساب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب العالمين মাগরিব থেকে পর্যন্ত এই আখেরি চার সোমবার দিনে সফর মাসের শেষ বুধবারে তোমার এই বান্দাগুলোকে নিয়ে অসলা জামজামে মসজিদের মধ্যে বসে আমি গুনাহগার কিছু আলোচনা করেছি আর আলামিন কয়েক বক্তব্য তোমার জিকির করেছি তোমার নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করেছি ভুল বেয়াদবি হয়ে থাকলে ক্ষমা করে দিয়ে আকাশের তারকারা যে পরিমাণ বাড়ায়া জমিনের বালু কণা পরিমাণ বাড়ায়া সাগরের পানি পরিমাণ বাড়ায়া আমার মদিনার কামলিওয়ালা নবীর কদমে আমাদের হাদিয়াগুলো তুমি পৌঁছায়া দাও নবীজির দরবারে সাহাবায়ে کرام তাবেঈন ইমাম মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন শহীদান সিদ্দিকান নবীর আপনি বায়াত পরিবার পরিজন সহ সকলের রূহ পাক আমাদের হাদিয়া পৌঁছাও পাক মানজাতনের কদম মোবারকের মধ্যে হাদিয়া তুমি পৌঁছা দাও আমিন রব্বুল আলামিন আজকের দিনটা তো অবশ্যই একটা বরকতপূর্ণ দিন যেই দিনে তোমার প্যারা নবীকে তুমি সুস্থ করে দিয়েছিলে যেই দিন তোমার নবী সুস্থ হওয়ার পরে সাহাবায়ে کرامরা জোরে দান খয়রাত করতে শুরু করেছে নফল নামাজ আদায় করেছে রোজা রেখেছে তাসবিহ করেছে আল্লাহ আমরা ওই দিনটাকে স্মরণ করে সাহাবীদের সাথে সম্পৃক্ত থাকার জন্য কিছুক্ষণ মুরাকাবা জিকির করেছি মাহফিল করেছি রব্বুল আলামিন আমাদের আজকের আয়োজনটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন আমাদের হাদিয়াগুলো তামাম নবী আউলিয়া বংশধরদের রূহ পাকে হাদিয়া পৌঁছা দাও আমাদের পীর মুর্শিদ জান্নাতের রূহ পাকে হাদিয়া পৌঁছা দাও মুহাম্মদের হুজুরের রূহ পাকে হাদিয়া পৌঁছা দাও আল্লাহ মাহমুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিফা দান করে দাও রব্বুল আলামিন আমাদের যাদের মা নাই বাবা নাই ওই অন্ধকার কবরে দিনের মতো শুয়ে আছে আমাদের মা বাবার কবরে তুমি হাদিয়া পৌঁছা দাও আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আমাদের দাদা দাদি দাদা দাদি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে সকলের রূহ পাকে হাদিয়া পৌঁছা দাও আল্লাহ আমাদের যাদের মা বাবা আত্মীয় স্বজন বাচ্চা আছে তাদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও আল্লাহ আমিন মা বাবা তাদের বাচ্চা আছে আল্লাহ প্রত্যেকের মা বাবাকে তুমি হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও যারা অসুস্থ আছে আজকের দিনের উসিলায় তুমি সকলকে সুস্থতা দান করে দাও আল্লাহ এখানে যারা আমাদের পরিবার পরিজনের মধ্য থেকে যারা এখানের মধ্যে যারা বসা আছে তারা সব যদি কেউ অসুস্থ থাকে আজকে রসিলায় তুমি সকলকে শেফা দান করে দাও সকলকে তুমি সুস্থতা দান করে দাও সকলকে শেফায়ে আজলা তুমি দান করে দাও আল্লাহ রাজা কিছু জুড়া পাটা আমল করেছি এই আমলগুলোকে তুমি কবুল করে নাও তোমার বান্দারা হাত তুলেছে তোমার কাছে তুমি তো রহমান তুমি তো রহিম তোমার দরবারে তোমার এই বান্দাগুলো হাত তুলেছে আমি গুনাহগারের সাথে হাত তুলেছে তোমার এই নবীকে সুস্থতা করার কারণে এই বরকতপূর্ণ দিনের উসিলায় যারা হাত তুলেছে প্রত্যেকের দিনই ফরিয়াদকে কবুল করে দাও প্রত্যেকের মনের জীবনকে তুমি কবুল করে নাও যাদের যে কর্মে আছে কর্মে বরকত দান করে দাও যারা যে পেশা আছে পেশার মধ্যে বরকত দান করে দাও হালাল উপার্জন করে হালাল খাবার তৌফিক দান করে দাও যাদের অভাব আছে অভাব দূর করে দাও যাদের রিজিক নাই রিজিক বাড়িয়ে দাও
যাদের আমল নাই আমল বাড়িয়ে দাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন প্রত্যেকের হায়াতে বরকত দান করে দাও জীবনে একবার হলেও ওই নবীর কদম মোবারকে যাওয়ার তুমি নসিব করে দাও নবীজি রওজা মোবারকের সামনে দাঁড়ায়া আমাদেরকে সালাত ও সালাম পেশ করার তৌফিক দান করে দাও আমার মনে বড় আশা ছিল যাব মদিনা আমার মনে বড় আশা ছিল যাব মক্কা ওয়ালা মদিনা ওয়ালা মক্কা ওয়ালা মদিনা আমায় তুমি ডেকে নাও আমার মনে বড় আশা ছিল যাব আল্লাহ জীবনে পড়লো ওই কামলিওয়ালা নবীর দরবারে যায় হাজিরা দেওয়ার তৌফিক দান করে দাও নবীজির রওজা মোবারক না দেখা আজরাইল আমাদের কাছে তুমি পাঠায়ো না তুমি প্রত্যেককে মদিনা নসিব করে দাও আল্লাহ যারা আজকে তাবারুকে শরীক হয়েছে তাদেরকে কবুল করে দাও আল্লাহ অনেকে জানে না শরীক হতে পারে না তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে দাও যারা হাত তুলেছে তাদেরকে কবুল করে দাও যারা অসুস্থ আছে সেবা দান করে দাও অনেকে ফেসবুকে লাইভে দোয়া চেয়েছে আল্লাহুল আলামিন তাদের ফরিয়াদকে কবুল করে দাও যে যেখান থেকে দোয়া চেয়েছে তোমার নবীর উসিলায় প্রত্যেকের ফরিয়াদকে তুমি কবুল করে দাও আল্লাহুল আলামিন আমাদের পরিবার পরিজনদেরকে তুমি কবুল করে দাও আল্লাহ আমার মা অসুস্থ আছে একটু সেবা দান করে দাও আল্লাহ বড় জামানের আল্লাহ বাইস্তার অপারেশনের তুমি সুস্থভাবে হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ এখানে যারা হাত তুলেছে গাউসে পাকের মসজিদের মধ্যে যারা হাত তুলেছে তুমি প্রত্যেকের ফরিয়াদকে কবুল করে দাও আল্লাহ আগামী মিলাদুন নবীর মাসে তোমার নবীর আগমনের উপলক্ষে তোমার দরবারে হাত তোলার সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে দাও আমাদের এই মসজিদখানাকে কবুল করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আর্জিকে তুমি কবুল করে নাও আল্লাহ আমি কারো নাম বললাম না মাওলা আল্লাহ তুমি তো অন্তর্যামী তুমি সকলের মনের খবর জানো মাবুদ তুমি প্রত্যেকের দিল আর্জিকে তুমি কবুল করে নাও আজকে নবীজির এই আল্লাহ নবীর এই অসুস্থতা থেকে সুস্থ হওয়ার এই দিনকে উসিলা করে কেন্দ্র করে আমরা জিকির মিলাদ মাহফিল যা কিছু করেছি ওগুলো মঞ্জুর করে নাও মক্কার দরবার শরীফ আল্লাহ আজকে যে দোয়া হবে ওই দোয়ার সাথে আমাদেরকে কবুল করে নাও আমার বিশ্বের মধ্যে যে যতখানি আজকে দোয়া হবে সকলের দোয়ার সাথে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের ফরিয়াদ কবুল করে নাও আল্লাহ তোমার বান্দাগুলো তোমার দরবারে আশা করে হাত তুলেছে মাবুদ তুমি প্রত্যেকের আশাকে কবুল করে নাও তুমি প্রত্যেকের আশিকে কবুল করে নাও দুনিয়ার মানুষের কাছে হাত তুলে নাও তুমি রব্বুল আলামিনের দরবারে হাত তুলেছো তুমি প্রত্যেকের আশাকে তুমি কবুল করে নাও আল্লাহ যাদের বলা না বলা ফরিয়াদ সকলের ফরিয়াদকে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ আবারও বলি যারা যে মকসুদ নিয়ে এই মুহূর্তে তোমার দরবারে ফরিয়াদ করে যারা দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের ফরিয়াদকে তুমি কবুল করে নাও وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله وصحبه اجمعين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا